প্রায় ১ বছর হলো বেকার জীবনের ইতি টেনেছি। বেকার জীবনের পথ পরিক্রমা আমার আর শুরু হয় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের দিকে আমাদের পরীক্ষা শেষ হয়। অতঃপর মে মাসের দিকে রেজাল্ট প্রকাশিত হয়। তারপরে আহ, নভেম্বর মাসের দিকে রিভাইজড রেজাল্ট আরেকটি সংস্কার করে প্রকাশ করা হয়। মূলত ২০২১ সাল থেকে আমার বেকার জীবনের পথ চলা, যেটাকে প্রচলিত সমাজে বেকারত্ব বলে। ২০২১ সালে যেহেতু করোনা কালীন সময় ছিল, তাই আমি ২০২১ সাল নয়, ২০১৯ সালের পরে ২০২০ সালের মার্চ থেকে কিন্তু করোনা সংক্রমণ শুরু হয়। তো সেই কারণে আমি বাড়িতে চলে আসি এবং তারপরে আস্তে আস্তে পড়াশোনা করতে থাকি। তবে মূল পড়াশোনাটা কিন্তু ২০২১ সাল থেকেই শুরু করি। তখনও খুব ভালো করে যে পড়েছি তা নয়। বেকার জীবনের যে অভিঘাত, সেটাও টের পাইনি খুব একটা, কারণ বাড়িতে ছিলাম। তবে তারপরে আস্তে আস্তে যত দিন গড়িয়েছে, যত দিন গিয়েছে সামনে, দেখা গেল নিজের হাতে যেহেতু টাকা পয়সার ফ্লো ওরকম আসেনি, আস্তে আস্তে টের পেয়েছি বেকারত্ব কাকে বলে, কত প্রকার এবং কি কি। বেকারত্বের জীবনে আমাদের চাওয়া পাওয়া থাকে না বললেই চলে। আমরা শুধু দুবেলা খেয়ে পরে একটু ঘুমিয়ে পড়াশোনা করেই জীবনের বেকারত্বের দিনগুলো শেষ করি। আমাদের কাছে সমাজ বা রাষ্ট্রের কোনো কিছু চাওয়া থাকে না। চাওয়া থাকে কেবল একটাই, নিজেদের আত্মপরিচয়। এবং এই আত্মপরিচয়ের যে ভোগান্তি বা আত্মপরিচয়ের অভাবের কারণেই কিন্তু আমরা মূলত বেকার জীবনে বাইরে বের হতেও এক প্রকার বিব্রত বোধ করি। আমি বেকার জীবন যখন বাড়িতে ছিলাম, আমার মনে পড়ে ২০২১, ২২, ২৩, ২৪, ৪টা বছর। ২৪ সালের মে মাসে আমি চূড়ান্তভাবে চাকরিটা পাই। তো এই ৪টা বছর আমার জীবনে যে কতটা কষ্টে কেটেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ৪টা বছরে আমি হাতে গোনা মনে হয় একটা বা দুইটা প্যান্ট কিনেছি সর্বোচ্চ। একটা প্যান্টেই, মূলত একটা জিন্সের প্যান্টে আমার বেকার জীবন শেষ হয়ে গিয়েছে। গেঞ্জিও কিনেছে হাতে গোনা, কারণ কেনাকাটা করতে আসলে ভালো লাগতো না। বেকার জীবনে কোনো কিছু কিনতে ভালো লাগে না, কোনো কিছু খেতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, কারণ নিজের কোনো পরিচয় নেই। কেউ যদি জিজ্ঞাসা করে কি করছো, বা একটা সবসময় একটা উদ্বেগ, কেউ এই বুঝি কেউ জিজ্ঞাসা করে বসে যে কি করো তুমি, তখন কিন্তু কি করি সেটার উত্তর দিতে অনেকটাই বেগ পেতে হয়, অনেকটা লজ্জার মধ্যে পড়তে হয়। আমাদের সমাজ ব্যবস্থায় বেকারদেরই বেশিরভাগ জিজ্ঞাসা করা হয় তুমি কি করো। যারা চাকরি বাকরি করে তাদেরকে মানুষ ভুলেও জিজ্ঞাসা করে না তুমি কি করো। সে সময় সেই প্রশ্নটা আসেই না। তো আমার মূলত বেকার জীবন শুরু হয় ঢাকায় যখন যাই তারপর থেকে। ২০২৩ সালের শুরুতে ঢাকায় যাই। তারপর থেকে মূলত বেকার জীবনের সূত্রপাত। বেকার জীবনে অসংখ্য সকাল আমি কাটিয়েছি চিড়া ভিজিয়ে, কিছুটা চিড়া নিয়ে, চিড়াটা প্লেটে নিয়ে একটু ভিজিয়ে নিয়ে, আহ, পানি দিয়ে ২বার করে ধুয়ে নিয়ে, তার মধ্যে তার সাথে একটু এক টুকরো আখের গুড়, যেটা আমরা নাটোরের ভাষায় বলি কুসুরের গুড়, সেই গুড়টা দিয়েই কিন্তু খাওয়াটা শেষ হয়ে গেছে। সকালে এটা খাওয়ার পরে আর কখনো অন্য খাবার খাইনি। তারপরে দুপুরের খাবার খেতে খেতে দুপুর ২টা ৩টা নিজেই রান্না করতাম, খেতাম, বাজার করতাম। মাঝে মাঝে ১২টার দিকে বাজার করে সবকিছু নিয়ে এসে ১টার থেকে ৩টা পর্যন্ত সবকিছু কুটাকুটি করে ৪টার দিকে গ্যাস আসতো, ৪টার দিকে রান্না করে ৫টার দিকে খেতাম। এটাই ছিল ডেইলি রুটিন। বেকার জীবনে বাইরে খাওয়ার ওরকম কোনো রেকর্ড আমার, মানে উল্লেখযোগ্য কোনো রেকর্ড নেই। কারণ টাকা পয়সা নিজের হাতে না থাকলে আসলে খাওয়া দাওয়া যায় না। তো এখন যারা বেকার অবস্থায় আছেন, আমি তাদের মনোভাবটা বুঝতে পারি। চাকরি পাওয়ার পরের জীবনটা আলাদা। সেটা আর এক ধরনের বেকারত্ব, আর এক ধরনের দাসত্ব। পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকুরি। তারপরও মানুষ আশায় বাঁচে,
যে চাকুরিটা পেলে হয়তো তার একটা মাথা গোঁজার ঠাঁই হবে, সে হয়তো ভালোভাবে একটু চলতে পারবে, তার হয়তো সুদিন আসবে, এই আশাতেই কিন্তু মানুষ সামনের দিনগুলোয় পা বাড়ায়। চাকরি জীবনটা একটা একঘেয়েমিপূর্ণ জীবন বলা যায়। একঘেয়েমিপূর্ণ জীবন বলছি এই অর্থে যে এখানে আপনার আসলে বাইরে ঘোরাফেরা করার সুযোগটা কম। আপনাকে একটা রুটিনের মধ্যে প্রতিদিন থাকতে হবে। থেকে থেকেই দেখা গেল আপনার কোনো ক্রিয়েটিভিটি থাকবে না, কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারবেন না, কবিতা আবৃত্তি বা লেখা, কোনো কিছু লিখতে পারা, গান গাওয়া, এই ধরনের ক্যাপাবিলিটিগুলো আস্তে আস্তে বিনষ্ট হয়ে যায়। তারপরেও বেকার জীবনের এক পর্যায়ে মনে হতো কি জানেন, কবে যে এই জীবন থেকে মুক্তি পাবো। ভেতর থেকে এক ধরনের হাহাকার আসতো যে কবে সেই চাকরিটা পাবো আমি। কত গ্রীষ্মের দাবদাহ, কত বর্ষা, কত হেমন্ত, কত শীত যে আমার এভাবে ধূসরতায় পরিপূর্ণ হয়ে পাড়ি দিয়েছি তার ইয়ত্তা নেই। তখন এক একটা উৎসব মনে হতো এক একটা বিষে ভর্তি পেয়ালে। সময় কাটতে চেত না। উৎসব আসলেই বেকারদের যেন খুব ভয়ঙ্কর একটা সময় অতিবাহিত হয়। তারা না পারে বাইরে যেতে, না থাকে মনের রং, না থাকে বাইরের রং, কোনো কিছুই থাকে না। তারপরেও বেকারত্বের দিনগুলোকে আমরা যখন সকার হব, অর্থাৎ কর্মজীবী হব, আমরা কিন্তু মিস করব। বেকার জীবনের সেই না খেয়ে থাকাটা আমরা মিস করব, কিংবা বাইরে ডাল ভাজি দিয়ে দুইটা পরোটা খাওয়াকে মিস করব, কিংবা শুধুমাত্র পাউরুটি এবং কলা দিয়ে যে ব্রেকফাস্ট খাওয়া যায় সেটাকেও মিস করব। মুক্ত স্বাধীন জীবনকে মিস করব। মিস করব মধ্য দুপুরে কোথাও ঘুরতে যাওয়ার সেই সময়গুলো। সবাই ভালো থাকবেন, আশা করি সবার বেকারত্বের দিনগুলো অতি শীঘ্রই ঘুচে যাবে, সেই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।